হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? রেডি হয়ে চলে যাচ্ছি আজকে খুবই স্পেশাল একটা দাওয়াতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে সানডে, তো সানডে মানেই কোনো না কোনো দাওয়াত থাকবেই। তো আজকে যাচ্ছি খুবই স্পেশাল একটা দাওয়াতে। আজকে আমাদের ফ্যামিলির গেট টুগেদারও হয়ে যাবে। আমার চাচার ছেলের বার্থডে। তো আমার ছোট চাচা যারা ইউকেতে থাকে, আপনারা অনেকেই জানেন, দেখছেন অবশ্য। তো আজকে আমরা যাচ্ছি ওনার ছেলের বার্থডেতে। তো ওর হচ্ছে 1 ইয়ার হয়েছে, তো সে উপলক্ষে আর পুরো ফ্যামিলি সবার সাথে দেখা হবে। তো আমি রেডি হয়ে গেছি ওইখানে যাওয়ার জন্য। তো আমাদের বাসা থেকে খুবই কাছে, যে ব্যানকোয়েটিং হলটা নিছে আর কি, হল খুবই কাছে। তো আমি প্রথমে যাব খুকিয়াপদের ওইখানে, আর নুহাস চলে যাবে। অবশ্য আমাদের গিফটও কিনতে হবে, কারণ স্যাটারডে পর্যন্ত আমার কাজ ছিল, তার জন্য আমরা গিফট ওরকম কিনতে পারি নাই। তো নুহাস গিফট কিনে নিয়ে আসবে, আর আমি চলে যাব হচ্ছে খুকিয়াপদের ওইখানে, আপুদেরকে রেডি করব। তারপর রেডি করার পর দেন হচ্ছে আমরা রওনা করে ফেলবো। যদিও প্রোগ্রাম ছিল প্রায় 2টা থেকে, তো আমরা টাইম মতোই পৌঁছাইছি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু তো ডিফিকাল্ট হয়ে যায়, আর বাইরে এত পরিমাণ বাতাস, মানে রোদ থাকলে তো অনেক ভাল লাগে, বাট বাতাসে চুল কিছুই ঠিক থাকে না, তখন আরও বেশি মানে লাগে। আর নুহাস হচ্ছে সব কিছু নিয়ে গাড়িতে উঠে যাচ্ছে। আমার আজকে 2টা দাওয়াত, আরেকটা দাওয়াত আছে হচ্ছে পহেলা বৈশাখের। তো আমি ব্যাগে শাড়ি সব কিছু, পাঞ্জাবি সব কিছু নিয়ে নিছি, যেন আমরা পহেলা বৈশাখের জায়গায় গিয়ে জাস্ট ড্রেসটা, শাড়িটা চেঞ্জ করে নুহাস পাঞ্জাবিটা চেঞ্জ করে ফেলতে পারে। কিন্তু আসলে সম্ভব না, কারণ হয় না আর কি। কারণ আমার যে বার্থডে পার্টিতে গেছি ওইখানে মোটামুটি অনেকটা টাইম লাগছে সবাই মিলে। আসলে কোথাও গেলে তো দেখা যায় গল্প আড্ডা, আর ফ্যামিলি সবাই মিলে একসাথে গেলে তো আরও বেশি মানে গল্প আড্ডা করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায়। আবার দেখা যায় বাচ্চা পার্টিদেরকে নিয়ে গেলে ওদেরকে ম্যানেজ করা, সব কিছু করা তো অনেক টাইমের একটা ব্যাপার। তো এদিকে সব বাচ্চারা রেডি হয়ে গেছে, ওরা তো খুবই খুশি দাওয়াতে যাবে। তো আমরা চলে আসছি ফাইনালি। কিন্তু এইখানে আসলে পার্কিংয়ের একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য নুহাস আমাদেরকে নামাই দিচ্ছে, বলতেছে তোমরা যাও, দেন আমরা হচ্ছে পরে আসতেছি। তো আমরা হলে চলে আসছি, আসার পরে দেখি একে একে সবাইকে পেয়ে গেছি। এদিকে আমাদের ফ্যামিলির ভাইয়ারা আগে আগে চলে আসছে, আর এই যে আমার চাচা চাচি, মাসাল্লাহ ওদেরকে এত সুন্দর লাগতেছে, আমার ভাইকে অনেক সুন্দর লাগতেছে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে আমরা সবাই ছবি ভিডিও সব কিছু নিয়ে নিয়েছিলাম বেবির সাথে। আর এই হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী প্লাস আমার ফুফাতো বোন। তো মাশাল্লাহ সে খুবই ভদ্র বেবি, সে মাশাল্লাহ পুরো প্রোগ্রাম অনেক সময় দিয়েছে, সবাই মিলে অনেক ছবি ভিডিও সব কিছু আমরা সুন্দরভাবেই করতে পারছি তার সাথে। আর এদিকে সবাই এখন মানে গ্রুপ ছবি তুলে ফেলতেছি আর কি। সবাইকে এক করতে পারাও অনেক কষ্টের কাজ, কারণ সবাইকে ডেকে বিয়ে বাড়িতে বা কোনো ধরনের পার্টিতে গেলে তখন সবাইকে ডেকে একসাথে করাটাও অনেক বড় যুদ্ধ, বাচ্চা পার্টিকে স্পেশালি। তো সবগুলোকে এক করে স্টেজে অনেকগুলো আমরা ফ্যামিলি ছবি তুলে নিছি, প্লাস অনেকগুলো গ্রুপ ছবি। তো ফার্স্টে হচ্ছে মেয়েরা দাঁড়াই গেছে, মেয়েদের সাথে হচ্ছে বার্থডে বয় আর ওর বাবা মা একটা ছবি তুলে নিচ্ছে। তারপর হচ্ছে যে ছেলেরা ছিল প্রত্যেকটা মানে ছেলের সাথে ইভেন আবার আলাদা করে আমরা কাপলও ছবি তুলে নিছি। মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, সব কিছু অনেক গুছানো পরিপাটি। ইভেন টাইমও খুব নাইস মেনটেন করা হয়েছে, যার জন্য সব কিছু সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারছি। অনেক ভালো একটা সময় কেটেছে। তো এখানে সবার সাথে ছবি তোলা হয়ে গেছে, দেন আমরা এখন ছেলেরা ছবি তুলে ফেলবে। তারপরে হচ্ছে এই পর্বের পর দেন কেক কাটা হবে। কেকের পর হচ্ছে আবার সবাই একসাথে মানে আমরা আমাদের ফ্যামিলি গ্রুপ, তারপর হচ্ছে আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে ফেলবো। এইদিকে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছে যে যার মতো। তো আমি খুকি আপু নুহাস আমরা হচ্ছে এক টেবিলে বসছি, আর অন্যরা লাকিপুরাও অন্য টেবিলে বসছে।
পুরোটা দিন সবাই মিলে খুবই এনজয় করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন, স্পেশালি আমাদের ছোট ভাইয়া সানভারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।